জয়ন্ত সিং এর বাড়ির গেটে এবার নোটিশ লাগালো পৌরসভা। আরিয়াদহতে মা এবং ছেলেকে গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা জয়ন্ত সিং এর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, দাদাগিরি সহ একাধিক অভিযোগ উঠে আসে এবং সেই পুরসভার অজান্তে দিনের আলোতে গড়ে ওঠা জয়ন্ত সিং এর দৌলত্যে নির্মীয়মান রাজপ্রাসাদ ন্যায় বাড়ির গেটে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হলো। 3 কাঠা 12 ছটাক জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা এই 3 তলা বাড়ির মূল ফলকে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে এমনই দুটি নোটিশ জারি করা হয়। কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপ রুদ্র লেন, সেখানে একেবারে পুকুরের ধারে একটি জমিতে গড়ে উঠেছে জয়ন্ত সিং এর বিলাসবহুল এই অট্টালিকা। একেবারে সাদা দপদপ করছে গোটা অট্টালিকাটি। 3 তলা বিশিষ্ট এই অট্টালিকাটির বিভিন্ন জায়গায় এখনো কিছু কাজ বাকি থাকলেও রাজপ্রাসাদের মতো এই বাড়িটির আনাচে কানাচে তাকালেই চোখে পড়ে দামি মার্বেল পাথর সহ কাজ দিয়ে মোড়া বাড়ির সাজসজ্জা এবং নকশা। দিলীপ মুখার্জি এবং ননী গোপাল মুখার্জির জমি দখল করে এই বাড়ি গড়ে উঠেছে। যেই বাড়ির মিউটেশন কিংবা ট্যাক্স কোনোটাই পৌরসভাকে জমা দেওয়া হয়নি এবং সেই বাড়ির মিউটেশন এবং ট্যাক্স সবটাই দিলীপ মুখার্জি এবং ননী গোপাল মুখার্জি নামে 2 ব্যক্তির নামে নথিভুক্ত রয়েছে। এমনটাই অভিযোগ করেছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। এবার এই জয়ন্ত সিং এর বাড়ির সামনে গেটে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়, যেখানে বেআইনিভাবে 3 তলায় বাড়িতে তৈরি করা হয়েছে। সেই নোটিশের মাধ্যমে পৌরসভা পক্ষ থেকে দাবি করা হয়েছে কোন রকম বিল্ডিং প্ল্যান ছাড়াই উপরের সমস্ত প্রাঙ্গণে অবৈধ নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে পৌরসভার পৌরপ্রধান গোপাল শাহ জানিয়েছেন, জমিটি দিলীপ মুখোপাধ্যায় এবং ননী গোপাল মুখোপাধ্যায়ের নামে রেকর্ড এবং মিউটেশন রয়েছে। তাদের খোঁজ পাওয়া যায়নি বলেই জমির উপর তৈরি বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এর পরবর্তীতে এই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে কোনো রকম সদুত্তর না মিললে পৌরসভার পক্ষ থেকে পুরো আইন মেনে পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, এমনই বলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। সাথে বলছে বাড়িটা হচ্ছে যে জমিতে হয়েছে তার নাম হচ্ছে দিলীপ মুখার্জি, তার নামে হচ্ছে মিউটেশন, তার নামে জমি। আমি জয়ন্তের বাড়ি কি করে বলবো? এই প্রসেসটা যাক, এই প্রসেসটা হচ্ছে যার নামে জমি তার যেখানে বাড়ি হচ্ছে তাহলে সেখানে দোষী। কার বাড়ি আমি কি করে বলবো? তাহলে তার বাড়ি, তার থেকে আমি এইটা উত্তরটা নিয়ে তারপর তো পরবর্তী স্টেজে যাবো। থাকতে পারে সেগুলো কি মানুষের পরিষেবা দেওয়ার জন্য, একটা এমার্জেন্সি সার্টিফিকেট, একটা হসপিটাল সার্টিফিকেট, একটা তার ইনকাম সার্টিফিকেট, তো সেসব তো হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি, দুর্ভাগ্য কেউ আমাদেরকে জানায়নি, বরঞ্চ এই ঘটনায় আমরা জানতে পারলাম। সেগুলো তো বললাম, এটা প্রসেসে যাবে, ভাঙা তো হবে, কে হবে সব প্রসেসে। প্রথম কথা হচ্ছে বাড়িটা তো চিহ্নিত হলো, কিন্তু চিহ্নিত হয়ে মানে মৌখিক লেখাপড়া তো বাড়ি ওটা নয়, সেটা হচ্ছে যার মালিক, যে মালিক জমি সেই তো তারই বাড়ি বলবো। তার থেকে নিই, তার বক্তব্যটা শুনি, বোঝা গেল। খুঁজে পাওয়া যাচ্ছে না, যোগাযোগ করবো কি করে? খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজছি, তার জন্য তো এখন গেটে থেকে আপনার নোটিশ টাঙানো। কামারহাটি থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।